নির্বাচন ঘোষণা হতেই আক্রান্ত বিজেপি কর্মী। কাঁচরাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আজ বিজেপির কর্মীরা দেওয়াল লিখন করছিলেন। ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয়। এর ফলে আহত হন বিজেপির ৩ জন কর্মী। তাদের মধ্যে একজন বর্তমানে কল্যাণী জেএন হাসপাতালে ভর্তি। এই খবর প্রকাশিত হতেই আহত বিজেপি কর্মীকে দেখতে কল্যাণী জেএন হাসপাতালে হাজির হন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এবং তিনি পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পুরো ঘটনা তিনি ইলেকশন কমিশনারের কাছে জানান। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করেছেন বীজপুর থানার পুলিশ। এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি। এই ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন অর্জুন সিং বিজেপি নেতৃত্ব, আসুন শুনে নেওয়া যাক। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। কর্মী শৈবল নাম আছে, আরও দুটো কর্মী আছে, তারা দেওয়াল লিখছিল, ওই চুন লাগাচ্ছিল, দেওয়াল লিখছিল। তাকে ওই বীজপুরে বনি রায়, ওর ভালো নাম কি রে, অভিজিৎ রায়, একটা নোটোরিয়াস ক্রিমিনাল, যে কিছুদিন আগে আরপিএফকে পিটিয়েছিল। রেল মন্ত্রীকেও আমি কমপ্লেন করব, আরপিএফকে মেরেছিল, রেলের জমি দখল করে পুকুর কেটে ওখানে মাছ চাষ করে। খুনি আসামি একটা, এই সৈকত ভোয়াল মার্ডার কেসেও এর নাম ছিল। আর ওখানকার বিধায়ক সুবোধ অধিকারী, তার ভাই, ওর ভাই নাম কি রে, কমল অধিকারী, এই দুজনের নেতৃত্বে মানে একটা এক্সটর্শন রাজ চলে ওখানে। কোনো ব্যবসায়ী ভালোভাবে থাকতে পারে না, কোনো কর্মী, বিরোধী দলের কর্মী, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কেউ থাকতে পারবে না। কোনো গণতান্ত্রিক অধিকার ওখানে কারো নেই। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্যে একটা গুন্ডা রাজ কায়েম করেছে। কোনো হকারকে বসতে দেওয়া হবে না, পার্টি রাজনীতি কর্মী কোনো রাজনীতি করতে পারবে না। আর তার মদত করছে ওখানকার আগে ইন্সপেক্টর ছিল পান্ডে, জেপি পান্ডে, একদম 2 নম্বরই লোক। শাসনের ওই বারাসাতে ছিল, তারপরে শাসনে লুট করেছে, 3-4 বছর ধরে এই জেলাতে পড়ে আছে। ও ওখান থেকে ওকে এসিপি বানিয়ে নিয়ে এসছে। ইলেকশন কমিশনকে আমি আজকেই চিঠি করেছি কি একটা 4 বছর 5 বছর ধরে একজন পুলিশ অফিসার কি করে থাকছে। এটা পুলিশ আর গুন্ডাদের আর এমএলএ আর চেয়ারম্যান মিলে পুরো এলাকাটাকে তছনছ করে দিয়েছে। সাধারণ কর্মী, সাধারণ বিজেপি সমর্থক, ব্যবসায়ী, হকাররা স্কুল দখল করে নিয়েছে। হারনেট স্কুল দখল করে নিয়ে ওখানে কমিটি থেকে লক্ষ লক্ষ টাকা স্কুলে ছিল, সেই স্কুলটাকে থেকে কমিটি যারা ছিলেন তাকে তাড়িয়ে নিজে দখল করে নিয়েছে 2 ভাই। লুটের সাম্রাজ্য কায়েম করেছে। এই বেশি দিন চলতে পারে না। আমি একটাই কথা বলবো কি ইলেকশন কমিশন একে বন্ধ করুক, নালে ব্যারাকপুরে ভোট, ব্যারাকপুরে যে ইলেকশন অত সহজ হবে না। আর বিজেপি কর্মী আর বিজেপি দল হাতে চুড়ি পরে বসেনি। এরা যদি আমাদের কর্মীকে আঘাত দেবে, আমি কর্মীরকে আঘাত কোনোভাবে দিতে যাব না। কোনো তৃণমূলের কর্মীর কোনো দোষ নেই, তৃণমূলে কোনো কর্মী এইসব মধ্যে থাকে না। তৃণমূল মদতপুষ্ট যে গুন্ডা যারা পুলিশকে সঙ্গে নিয়ে এইসব কাজ করছে, তারাই এই অপরাধ করছে। সেই অপরাধীরা কিন্তু পার পাবে না। 1 নেশন 1 ভোট ডিক্লেয়ার হচ্ছে, প্রায় 29 থেকে হবে। 26-এর পরে কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে।
তার আগে এই দলটা থাকবে কি না থাকবে। 25-26টা সিট আমরা আপনাদের যে সার্ভে রিপোর্ট বলছে এটা 35-এ যাবে, তখন কি হবে এই দলের, এই গুন্ডাদের, এই পুলিশদের, সেটা তারা বুঝবে। সময় আসতে দিন, সময় নির্বাচন ঘোষণা হতে না হতে এরকম কেন্দ্রীয় বাহিনী এলাকায় রয়েছে, লুটমাচ করছে, তার মধ্যে এরকম ঘটনা। কেন্দ্রীয় বাহিনীকে তো পরিচালনা এরা করছে। আমি ডিমান্ড করছি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে, কি এই যে কেন্দ্রীয় বাহিনী আছে তার একজন ইন্সপেক্টর লেভেলকে থানায় কমপ্লেন নেওয়ার জন্য বসানো উচিত। নাহলে এখানে কোনোভাবে মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে পারবে না। প্রত্যেকটা থানা একজন ইন্সপেক্টর লেভেলের প্যারামিলিটারি ফোর্স থেকে বসানো উচিত। কেন এখন পুরো আইনের ব্যবস্থা সবটাই ইলেকশন কমিশনের কাছে আছে। আমি এই কথাটা ইলেকশন কমিশনকে আজকেই জানাবো। দাদা, যে দেয়াল লেখন করতে গিয়ে যে এত ঝামেলা, সেই দেয়ালকে কি আপনি নিজে লিখবেন? দেওয়াল লেখা বা পোস্টার ছেড়ে দেওয়া, এটা নিয়ে যদি ভাবে এরা কি এটা নিয়ে তৃণমূল কংগ্রেস জিতে যাবে, এরা মূর্খে স্বর্গে বাস করছে। ব্যারাকপুরের মানুষ প্রতিবাদ করতেও জানে, ব্যারাকপুরের মানুষ ভোট করতেও জানে, ব্যারাকপুরের মানুষ ভোটে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জেতাতে। গতকালও গন্ডগোল হলো, কাছে মেন্স রেল কংগ্রেসের নির্বাচন ছিল, সেখানেও গন্ডগোল হলো। ও তো ভাই ভাই ভাগ বটরা নিয়ে গন্ডগোল হয়েছিল। সুবোধ অধিকারী দুই ভাই, কে ভাগ নেবে, কমল ভাগ নেবে না বিমল ভাগ নেবে, এই নিয়ে গন্ডগোল চলছে। রেল মন্ত্রণালয়কে আমি বলছি কি এই দুই ব্যক্তি নামে ওয়ারেন্ট ইস্যু করা উচিত, কি রেলের সম্পত্তি কিভাবে এরা লুট করছে। 3 নম্বর ওয়ার্ডে তো আপনাদের কি বলবেন? বিশপুর মণ্ডলমানের আমাদের কিছু কার্যকর্তা রয়েছে, তারা দেওয়াল লিখন করতে গেছে আর লাভার্থী সম্পর্ক জনসম্পর্ক অভিযানের মধ্যে গেছিলেন। তারা কিছু দুষ্কৃতীরা রয়েছে, তার নাম হচ্ছে বনি, আর একটা আছে 3 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর লাভলি রায়, তার স্বামী বাদল। এরা কিছু দুষ্কৃতীকে নিয়ে আমাদের কার্যকর্তাকে মারধর করেছে। আমাদের কার্যকর্তারা 3 জনকে আক্রান্ত হয়েছে, দিগান্ত নাম আছে, আর 2 জন আছে, তাদেরকে মেরে তারা হসপিটালে ভর্তি আছে। আমার সঙ্গে সঙ্গে আমাদের জেলা সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জিকে আমরা জানাই। তারপরে আমাদের সাংসদ মাননীয় শ্রীমান অর্জুন সিংকে জানানো হয়। ওনারা যেভাবে স্টেশন দিয়েছে আমাদেরকে, এখানে আমাদের 2 জন যুব সভাপতি আর আমাদের এই মণ্ডলের সভাপতি হীরা, তারা সবাই মিলে থানায় এফআইআর করতে গেছে। সবার নামে এফআইআর হয়েছে। এরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ভাবছে মেরে ধরে আটকাতে চিন্তাভাবনা করবে, কিন্তু এটা সম্ভব না। আমরা আইডিওলজি দল আছি, আমরা আইডিওলজিভাবে চলবো। যে দুষ্কৃতীরা আছে, যারা সন্ত্রাস করে মানুষকে ভয় খাইয়ে আমাদের ভোটকে, আমাদের সাধারণ লোককে ভয় খাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু পারবে না। আজকে আমরা থানায় এই এফআইআর করতে এসেছি, আর আমরা এরপরে একটা বৃহৎ আন্দোলন করব। যদি আমাদের যে কার্যকর্তা যদি উপরে কেউ আক্রান্ত করে, তার আমরা জবাব প্রতিবাদভাবে দেবো। আমরা আপনার নাম আর পরিচয়? বিট্টু এসা, বিশপুর বিধানসভা কোকর ম্যানার। নির্বাচন শুরু হয়েছে এটা আমরা জানি, আর তৃণমূল কংগ্রেসের অত্যাচার শুরু হয়ে গেছে এটা মানুষ দেখতে পাচ্ছে। আজকে সকালবেলা দেওয়াল লিখতে গিয়ে বুথ সভাপতি বাবলু মণ্ডল, তার উপরে 3 নম্বর ওয়ার্ড থেকে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে। এখন উনি চিকিৎসাধীন আছেন, হাসপাতালে ভর্তি আছেন। আমরা যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেন জানিয়েছি, এবং পুলিশ প্রশাসন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও আমরা জানিয়েছি। তারা আমাদের আশ্বাস করেছেন যে তারা সঠিক পদক্ষেপ নেবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, এইভাবে যদি আক্রান্ত বা এইভাবে যদি আক্রমণ করতে থাকে, আমরা পিছু পা সরবো না। নির্বাচন যখন ঘোষণা হয়েছে, তার মানে যুদ্ধের ঘোষণা হয়েছে, এবং যুদ্ধতে ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর জেলায় দাঁড়িয়ে বা ব্যারাকপুর লোকসভায় দাঁড়িয়ে কোনোদিন চুপচাপ থাকতে পারে না। আমরা এর সঠিক উত্তর সময়ের মতো নিশ্চিতভাবে দেব। এখন কাউকে কি আটক করা হয়েছে? আমি যা শুনলাম প্রশাসনের কাছ থেকে, যে মূল যে আসামি তাকে আটক করেছে পুলিশ, এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন এই ধরনের কাজ হয়েছে। তবে পুলিশের ভূমিকাটা আরো সক্রিয় করতে হবে। সংসদ তো হাসপাতালে ছিলাম যখন উনি সাংসদ বাবু এখানে এসেছিলেন, যা আপনাদের মারফতে শুনতে পেরেছি। সুতরাং আমি ওনার এখনো কোনো বাইট শুনিনি। তবে নিশ্চিতভাবে যারা নেতৃত্ব আছেন, আমাদের জেলা সভাপতি হোক বা সাংসদ বাবু হোক, তারা আমাদের কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন। তারা রীতিমতো হাসপাতাল থেকে নিয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়া সমস্ত কাজ করছেন। আগামী দিনের এইভাবে যদি চলতে থাকে, আমি আশা করছি আমাদের যারা দলের শীর্ষ নেতৃত্ব আছেন, তাদের নির্দেশ অনুযায়ী আমরা রাস্তায় নামবো। আপনার নাম আর পরিচয়? বিমলেশ তেওয়ারি, জেলা যুব সভাপতি।